আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু TNT টিউটোরিয়ালস। আমরা ফিজিক্স 101 কোর্সের পোলারাইজেশন চ্যাপ্টারের নিকল প্রিজম টপিকটাতে ছিলাম। আগের ভিডিওতে আমরা দেখেছি হোয়াট ইজ নিকল প্রিজম, ইউজ অফ নিকল প্রিজম, ডিসকভারি অ্যান্ড কনস্ট্রাকশন অফ নিকল প্রিজম। আগের ভিডিওতে আমরা দেখে এসেছি যে নিকল প্রিজম হলো এমন একটা অপটিক্যাল ডিভাইস যার মধ্যে যদি একটা আনপোলারাইজ লাইটকে ইনসিডেন্ট করা হয়, তার ভিতরে একটা ডাবল রিফ্র্যাকশন হয়, যার মাধ্যমে দুইটা রে প্রডিউস হয়, একটা রে থেকে দুইটা রে প্রডিউস হয় এবং একটা পোলারাইজ লাইট আমরা পাই আউটপুট হিসেবে। এই পুরো প্রসেসটা ঘটে একটা নিকল প্রিজমের ভিতরে। আজকে আমাদের জানার বিষয় হলো যে কিভাবে এরকম দুইটা রেতে ডিভাইড হয়, নিকল প্রিজমের ভিতর আসলে কি ঘটে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখব ওয়ার্কিং প্রিন্সিপাল অফ নিকল প্রিজম অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ নিকল প্রিজম। ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে নিকল প্রিজমের ভিতরে কি ঘটে। আমরা শুনে আসলাম যে নিকল প্রিজমের ভিতর ডাবল রিফ্র্যাকশনের মাধ্যমে দুইটা আলাদা রে প্রডিউস হয়। আমরা তাহলে জানার চেষ্টা করি যে ডাবল রিফ্র্যাকশনটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা আনপোলারাইজ লাইট এরকম একটা ক্যালসাইট ক্রিস্টালের উপর ইনসিডেন্ট করে, দিস ইজ এ ক্যালসাইট ক্রিস্টাল, দিস ইজ নট এ নিকল প্রিজম বাট এ ক্যালসাইট ক্রিস্টাল। কিন্তু নিকল প্রিজমও ক্যালসাইট ক্রিস্টাল দিয়েই তৈরি, এই কারণে সেম ক্যারেক্টারিস্টিক্স শো করবে ডাবল রিফ্র্যাকশনের ক্ষেত্রে। তাহলে কী হয়, যখন একটা আনপোলারাইজ লাইট এরকম ইনসিডেন্ট করে তখন এই আনপোলারাইজ লাইটটা দুইটা ভাগে ডিভাইডেড হয়ে যায়। একটা ভাগ হলো অর্ডিনারি রে অর ও রে, আরেকটা পার্ট হলো এক্সট্রা অর্ডিনারি রে অর ই রে। এইটা কেন হয়? এই প্রসেসটাকে বলা হয় ডাবল রিফ্র্যাকশন। এই যে একটা রে ঢুকে দুইটা আলাদা রে বের হলো এবং পোলারাইজড রে বের হলো, এই ফেনোমেননটাকে আমরা বলবো ডাবল রিফ্র্যাকশন। ডাবল রিফ্র্যাকশন ওয়াজ ইনভেন্টেড বাই বার্থোলিনাস ইন 1669। তাহলে আমরা জানলাম যে ডাবল রিফ্র্যাকশনটা কি। এখন ডাবল রিফ্র্যাকশন কিভাবে নিকল প্রিজমের ভিতরে ঘটে এবং নিকল প্রিজমের ওয়ার্কিং প্রিন্সিপালে ডাবল রিফ্র্যাকশনের কন্ট্রিবিউশনটা কি সেটা আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, ইন কেস অফ নিকল প্রিজম আমরা দেখে এসেছি যে এরকম একটা আনপোলারাইজ লাইটকে আমরা ইনসিডেন্ট করবো। এই আনপোলারাইজ লাইটের ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত হবে? 15 থেকে 28 ডিগ্রিজ। 15 থেকে 28 ডিগ্রিজে নিকল প্রিজমের ভিতরে একটা আনপোলারাইজ লাইট ইনসিডেন্ট হবে, তখন এর মধ্যে ডাবল রিফ্র্যাকশন হবে। ডাবল রিফ্র্যাকশনের মাধ্যমে একটা রে বের হবে যাকে আমরা বলবো ই রে অর এক্সট্রাঅর্ডিনারি রে, আরেকটা বের হবে ও রে অর অর্ডিনারি রে। এই দুইটা কিভাবে কি হয় আর এটা কি? এটা হলো ক্যানাডা বালসাম। এখানে আমরা তিনটা জিনিস দেখতে পাই, ক্যানাডা বালসাম, অর্ডিনারি রে অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি রে। এখন কেন এটা এদিকে আসলো, কেন এটা এদিকে গেল, আর এখানে ক্যানাডা বালসামের রোলটাই বা কি, সেটা জানার জন্য আমাদের এই তিনটা জিনিসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং তাদের রিলেশন জানতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অর্ডিনারি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.65, এক্সট্রাঅর্ডিনারি 1.48 এবং ক্যানাডা বালসামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হলো 1.55। ক্যানাডা বালসামের দুইটা রের উপর কী ধরনের ইফেক্ট ফেলে সেটা বোঝার জন্য আমরা একবার ক্যানাডা বালসামের সাথে এক্সট্রাঅর্ডিনারি রেকে কম্পেয়ার করবো, আরেকবার অর্ডিনারি রের সাথে ক্যানাডা বালসামকে কম্পেয়ার করবো। ফার্স্ট কেসে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ক্যানাডা বালসাম ইজ লেস দ্যান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ অর্ডিনারি রে। আমরা জানি যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি সেটা হলো ডেন্সার মিডিয়াম। তাহলে ক্যানাডা বালসাম আর অর্ডিনারি রের মধ্যে ডেন্সার মিডিয়াম হলো ক্যানাডা বালসাম। তাহলে ডেন্সার মিডিয়াম হলো অর্ডিনারি রে। তাহলে এখানে কি হবে? অর্ডিনারি রে ফার্স্টে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করবে, পরবর্তীতে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে অর্ডিনারি রেটা এই সেম জায়গাতেই ফেরত আসবে এবং এই যে এই সারফেসটা এটাকে আমরা ব্ল্যাক করে দিব। কেন? এখানে অ্যাবজর্পশন হবে, অর্ডিনারি রেটা অ্যাবজর্বড হয়ে যাবে, তাহলে এখান থেকে কোনো রে বের হচ্ছে না। সেকেন্ড কেসে যখন আমরা এক্সট্রাঅর্ডিনারি রের সাথে ক্যানাডা বালসামকে কম্পেয়ার করবো, তখন দেখবো এক্সট্রাঅর্ডিনারি রে আর ক্যানাডা বালসামের মধ্যে ক্যানাডা বালসামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বড়, তার মানে ক্যানাডা বালসাম হলো ডেন্সার মিডিয়াম। তার মানে এক্সট্রাঅর্ডিনারি রের উপর কোনো ইফেক্ট থাকবে না, এক্সট্রাঅর্ডিনারি রে সরাসরি চলে যাবে। তাহলে যে রেটা বের হবে সেটা হবে অ্যাকচুয়ালি এক্সট্রাঅর্ডিনারি রে এবং এটা কেমন রে হবে? এটা হবে পোলারাইজড। যেহেতু এটা অর্ডিনারি রেটা অ্যাবজর্বড হয়ে যাচ্ছে আর এক্সট্রাঅর্ডিনারি রেটা পোলারাইজড হয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে ইট উইল অ্যাপিয়ার দ্যাট আনপোলারাইজড লাইট গেটস লিনিয়ারলি পোলারাইজড অন দ্য অপোজিট এন্ড অফ নিকল প্রিজম। এইটাই বেসিক্যালি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ নিকল প্রিজম। এখন আমরা জানার চেষ্টা করব অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ নিকল প্রিজম। আমরা বুঝতে পেরেছি যে নিকল প্রিজমের মেইন অ্যাপ্লিকেশন অথবা ইউজ হলো প্রডিউসিং প্লেন পোলারাইজ লাইট, ওর এই কাজটাই স্যাটিসফাই করে সবসময় নিকল প্রিজম। আর ডিসঅ্যাডভান্টেজ যদি দেখতে চাই, নিকল প্রিজম অ্যাকচুয়ালি অনেক এক্সপেন্সিভ আর এর ফিল্ড অফ ভিউ লিমিটেড উইচ ইজ 28 ডিগ্রিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।